ইংলিশের ক্লাসটা আগের দিন যেখানে ছিল তারপর থেকে আমরা আজকে নিয়েছি, আমি একটু ভিডিও করছি। তো আগের দিন তো আমরা নাউন প্রোনাউন হয়েছিল, অ্যাডজেক্টিভটাও হয়েছিল, আজকে আর্টিকেলটা হচ্ছে। তো আর্টিকেলকে এখন অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য করা হচ্ছে, আগে এটা একটা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হতো। তো আমরা ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, এ অ্যান্ড বি, আর্টিকেল 3, এ একটি, ভাওয়ালে অ্যান্ড, টিটা খানাখানি, দিকে নিয়ে টানাটানি, এরকম একটা ছোটোবেলায় গল্প শুনেছিলাম। যাই হোক, তো ইউজ অফ এ, তো এ কোথায় কোথায় বসে? তো কনসোনেন্টের আগে, যেমন এ বয়, এ ওয়ার্ল্ড, এ বিয়ে, একটা ভাওয়েলের মতো উচ্চারণ যদি আসে, অর্থাৎ ইউ, আমরা ভাওয়েল পড়েছি এ ই আই ও ইউ, কিন্তু ওয়ার্ডটার উচ্চারণ ইউ এর মতো যদি হয়, অ্যাজ এ ইউজফুল থিং, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউ, অর্থাৎ এই জাতীয় শব্দগুলোর আগে এ বসে। এ 1 রুপি নোট। নেক্সট আমরা যাচ্ছি অ্যান, কোথায় কোথায় বসে? জেনারেলি ভাওয়েলের আগে অ্যান বসে, অ্যান আই, অ্যান ইডিয়ট, অ্যান অক্স। কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো সাউন্ড হয়, যেমন অ্যান এম এ, অ্যান এমডি, অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান হিয়ার, অ্যান হিস্টোরিক্যাল নোভেল, এটসেট্রা। আদার ইউজ অফ এ অ্যান, এ অ্যানের আরও একটু ভেতরের ব্যবহার বলি যদি, যেমন পটেটোস সেলস অ্যাট 1 কিলো এ রুপি, এ রুপি পার, আমরা যেটাকে বলি। এ মিস্টার বোস কেম টু সি মি, মিস্টার বোসের আগে এ বসছে। আমরা সাধারণভাবে বলি যে কে রাম নামে একজন এসেছে, এই যে রাম নামে একজন এসেছে, দ্যাট ইজ এ। হি থিংস হি ইজ এ শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর আগে কোনোদিনই এ অ্যান্ড দি বসানো উচিত নয়, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে বসছে। কেন না, একজন ব্যক্তি সে নিজেকে শরৎচন্দ্রের মতো ভাব নিয়ে আসছে, এই জন্য এখানে এ বসাচ্ছে। যেমন আরেকটা আমরা এর ব্যবহার যদি দেখি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জাগ। নেক্সট ইউজ অফ দি, আমরা সাধারণভাবে যে প্রাইমারি লেভেলে পড়ে এসেছি এ অ্যান্ড দি এর ব্যবহার, সেগুলোই দি এর ব্যবহার এখনও একই আছে। তো এই নির্দিষ্ট ব্যবহারগুলো কিন্তু প্রাইমারি টেট বা আপার প্রাইমারি বা ডব্লিউবিসিএস বা আইএস সমস্ত জায়গায় লাগে। একজন কমপ্লিট ম্যান বা হিম্যান হতে গেলে, বা একজন স্টুডেন্ট, একজন জাতি, একজন ব্যক্তি, একজন সবাই বুঝতে গেলে আর্টিকেল তো জানার প্রয়োজন। নদীর আগে দি গঙ্গা, ওশনের আগে দি প্যাসিফিক ওশন, দি ব্ল্যাক সি, দি হিমালয়াস, দি আন্দামানস, দি ভিক্টোরিয়া, দি স্টেটসম্যান ইত্যাদি। আর একটু নোটেবল বলবো এখানে জায়গাটা, কিছু কিছু দেশের আগে দি বসছে। কেন না, এগুলো স্মলার এন্টিটিস মিলিয়ে দেশটা হয়েছে। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, তো 3টে ছোটো ছোটো দ্বীপ মিলিয়ে ইউনাইটেড কিংডম হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, এটাও ঠিক তাই, কয়েকটা দ্বীপের সম্মিলিত, এখানে দ্বীপ বসছে। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানোর আগে দ্বীপ বসে, এই কথাটাই সবের ক্ষেত্রেই ইনক্লুড হচ্ছে। দ্য ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, এখন ভেঙে গেছে। দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য নেদারল্যান্ডস, ওই যে পোল্ডার বা উদ্ধার করা ভূমি বলে নেদারল্যান্ডস, অর্থাৎ সমুদ্রের থেকে জলা বা মগ্ন ভূমি উদ্ধার করে দেশটা গঠিত হয়েছে। তো এরপর আমরা একটু দিয়ের ব্যবহারের আর দুটো জায়গা বলে শেষ করছি এখানটা। দি কাউ ইটস গ্রাস মিনস টোটাল যত গরু আছে, অর্থাৎ পুরো হোল জাতিটাকে বোঝাচ্ছে, এই জন্য এখানে দি বোঝাচ্ছি। এবারে আমরা নাউন পড়তে গিয়ে বলেছিলাম যে যখন ক্লাস হিসাবে বোঝাচ্ছে তখন একটা ইউনিট বোঝাবে, অবশ্যই সিঙ্গুলার নাউন, ভার্বটা সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে এস বাই এস আছে, তাই জন্য ইটস হয়েছে।
সেম অ্যাজ দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, অর্থাৎ কুকুর একটি প্রভুভক্ত প্রাণী আমরা বলি। তো দি ডগ একটু খেয়াল রেখো। নেক্সট সুপারলেটিভের ক্ষেত্রে দি বসে, উদাহরণ হিসাবে হি ইজ দ্য বেস্ট বয় অফ দেম। কম্প্যারিজনের ক্ষেত্রে আগেই বললাম দ্য মোর দ্য মেরিয়ার। সেকেন্ড দি, ইট ইজ ইউজড অ্যাজ অ্যাডভার্বস। তো জাতীয়বাচক শব্দ যদি আমরা একটু আলোচনা করি, দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ ইংরেজ জাতি পরিশ্রমী। নেক্সট আরেকটি সেন্টেন্স যদি নিই, ইংলিশ ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ। এটা নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসাবে, এই জন্যই অনলি ইংলিশ, এর আগে কোনো আর্টিকেল নেবে না। কিন্তু যখন আমি জাতি হিসাবে ব্যবহার করছি তো তখন আমি একটা আর্টিকেল নিতে বাধ্য হচ্ছি। ঠিক সেম দ্য ফ্রেঞ্চ ফট হার্ড, অর্থাৎ ফরাসিরা খুব কঠোরভাবে যুদ্ধে নেমেছিল। নেক্সট গুণ সম্পর্কিত বা তথ্য গুণান্বিত সমস্ত মানুষকে বুঝাইতে, যেমন দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি। দ্য রিচ বলতে এখানে রিচ মেন, অর্থাৎ সমস্ত সমৃদ্ধশালী মানুষদের বোঝাচ্ছে। তো রিচ আর নট অলওয়েজ হ্যাপি বলাই ভালো, কারণ ধনীরা কোনোদিনই সুখী হয় না। কিন্তু দ্য রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি, নির্দিষ্ট একটি ধনী ব্যক্তিকে বলছি। এটা যখনই ইজ লাগাচ্ছি বুঝে নিচ্ছি যে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। পুরো রিচ মেন, ধনী জাতি বা ধনী ব্যক্তিদের গোষ্ঠীটাকে, টোটালটাকে বুঝিয়ে দিল। দি রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ একটি ধনী ব্যক্তি, কোনো একটা ব্যক্তি, রাম নামে বলছিলাম, তখন তাকে জেনারেলাইজ করতে গিয়ে দি রিচ ম্যান বলছে। মোটামুটি আর্টিকেলটা এই পর্যন্তই ছিল, আর একটা দিয়ে শেষ করছি। তো অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন বা বস্তু, তো প্রথমটার পূর্বে দি বসাই হলো, দুটো সাবজেক্টের মধ্যেই বা পূর্বেই যদি দি বসায় তাহলে দুটো ভিন্ন মানুষকে বোঝায়। সেন্টেন্সটা বললে অনেকটা বোঝা যাবে। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার হ্যাভ ডান দিস, অর্থাৎ সেক্রেটারি একজন, ট্রেজারার আর একজন, টু সেপারেট মেন আর মেনশনড হেয়ার। বাট ইফ উই talk about the secretary and treasurer, that means one person, he stay secretary as well as treasurer. Sentence একবার বলি, the secretary and treasurer has done this, the same person, only one, that is enough.